স্বাগতম প্রিয় লিসেনার্স। যেই ঘটনাগুলো এখন শেয়ার করব সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আসিফ আলী ভাই। আসিফ আলী ভাই কিন্তু এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, বিশেষ করে পরি রিলেটেড বেশ কয়েকটি ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছিলেন। তারপরে তো এমনি ঘটনা তো আছেই। আর আসিফ আলী ভাই আমার সাবেক একজন কলিগ, আর উনি বর্তমানে সরকারি একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করছেন। সঙ্গত কারণে সেটার নাম তিনি বলতে নিষেধ করেছিলেন বলে আমি আগের ঘটনাগুলো তো সেটা বলিনি। আর ওনার বাড়ি বগুড়া জেলায়। তো শুরুতে আমি বলেছিলাম যে দ্বিতীয় ঘটনা বলার পর আমি ঘটনাগুলো বলেছি, কারণ হচ্ছে উনি একসাথে দুটো ঘটনা পাঠিয়েছেন। এই জন্য আমি একত্রে আমাদের দ্বিতীয় ঘটনার সেগমেন্টে গিয়ে ওনার বলা ছোট ছোট দুটি ঘটনা একসাথে উপস্থাপন করতে চাই। আশা করছি এই দুটি ঘটনা শুনলে আপনাদের একে তো ভয়ের অনুভূতি তো জাগাবেই এবং অন্য রকমের একটি ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। চলুন ঘটনাতে চলে যাই। ফার্স্ট যেই ঘটনাটি ওনার আজকে রয়েছে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। উনি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। আর যে সময়ে ঘটনাটি ঘটেছিল এটা 2010 কি 11 সাল এরকম একটা সময় ঘটনা। তো তখন সন্ধ্যার পরে যখন রাত আরেকটু বেশি হতো, রাত 8টার দিকে, ওই সময় গরমকালে নিয়ম করে প্রায় ঘন্টা 2-3 একটি লোডশেডিং হতো। 8টা থেকে 10টা কি 10:30 এরকম একটা সময় পর্যন্ত বিদ্যুৎ থাকতো না, বিশেষ করে গরমকালে। যেহেতু গরমকালে বিদ্যুতের চাহিদা বেশি থাকে, এই কারণে এই সময়টা বলা যেত যে মানে রুটিন মাফিক এই লোডশেডিংটা হতো। তো ওই সময়ে বেশ কয়েকজন ভাই ওনারা চিন্তা করলেন যে তাদের বন্ধু সার্কেলের মধ্যে যারা একটু বেশি মানে এমন ভাব নেয় যে তারা কোনো কিছুতে ভয় পায় না, সবসময় অন্যের ভয় পাওয়া দেখে হাসি তামাশা করে, তাদেরকে ভয় দেখাবে। তো এমনই একজন ছিলেন হচ্ছে ফয়সাল ভাই, যিনি কোনো কিছুতে ভয় পেতেন না এবং সবাইকে বলতেন, আর ধুত তোরা কিসের কি ভয়টা পাস, কিসের ভয়ের গল্প বলিস, এগুলো আমি বিশ্বাস করি না। আর যদি বিশ্বাস করিও আমার সামনে এগুলো আসলে আমি কখনোই ভয়টাই পাবো না। তো ওনার বন্ধুরা চিন্তা করেন যে তাহলে ফয়সালকে ভয় দেখাতে হয়। ফয়সাল ভাইয়ের আর একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে তুষার। এখন এই তুষার ভাইয়ের সাথে অন্য বন্ধুরা যোগাযোগ করে যে তুই ফয়সালকে রাজশাহী শহরে নিয়ে যাবি, সাহেব বাজারে নিয়ে যাবি, বাজার টাজার করবি, তারপরে ফেরত আসবি এবং ফেরত আসার সময় আমাদেরকে আগে থেকেই মোবাইলে মিসড কল দিবি, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব। আর ওকে একটা নির্দিষ্ট পথ দিয়ে নিয়ে আসবি। সেই পথটা কোনটা? সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যিনি ভিসি জুবেরি, তো এই জুবেরির নামে আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরও হাড়কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যে একটা ভবন রয়েছে জুবেরি ভবন, ইসমতারা জুবেরি। তো এই জুবেরি ভবনের ওই দিক দিয়ে আসতে হবে। জুবেরি ভবনের সামনে বড় আম বাগান রয়েছে, ওই আম বাগানের পাশ দিয়ে যেন বাইক নিয়ে আসে, কারণ ওই পাশেই থাকা একটি গাছে তারা ওই নাট্যকলা থেকে বিভিন্ন কস্টিউম নিয়ে এসে তারা বিভিন্ন সাজ পোশাকে ভয় দেখানোর জন্য পজিশন নিয়ে থাকবে। তো যে কথা সেই কাজ। ওই তুষার ভাই ফয়সাল ভাইকে নিয়ে বাজারে গেছে। তো ফয়সাল ভাই যেতে চাননি। ফয়সাল ভাই বলছে যে চল এমনি যাই, রিক্সায় যাই, অন্যভাবে যাই। বলে না, তোর বাইকটা নিয়ে চল। তো এখন বাইক নিয়ে গিয়েছে। আর ফেরার সময় ওই যে পূর্ব পরিকল্পনা মাফিক আগে থেকেই বলা ছিল যে কিভাবে সংকেত দেবে, সেই সংকেতটা দিয়ে দেয়। তো জুবেরি ভবন পার হয়ে কিন্তু আরো এগিয়ে এসে মেইন রাস্তায় ওঠার জন্য একটা গেট রয়েছে, এটাকে কাজলা গেট বলে। যারা অত্র এলাকায় আছেন বা রাজশাহী ইউনিভার্সিটির যারা শুনছেন তারা তো অবশ্যই চিনে থাকবেন। আর আমি বলতে পারছি ভালো করে এই কারণে যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য পড়েছিলাম, একটা সেশন শুধু পড়েছিলাম। পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি নতুন করে আরেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে। তো ওই কাজলা গেট দিয়ে মেইন রাস্তায় উঠা যায়। তো এই ফয়সাল ভাই উনি চিন্তা করেছিলেন যে কাজলা গেট দিয়ে না ঢুকে এই সাইডটা তো অন্ধকার থাকে, তো রাজশাহী ইউনিভার্সিটির মেইন যে গেট যেটা, ওই গেট দিয়ে ঢুকবো। তো উনি ওই দিক দিয়েই যাবেন, হঠাৎ করে পেছন থেকে তুষার ভাই বলে, আরে ফয়সাল তুই বাম দিয়ে ঢুক, এদিক দিয়ে চল। না এদিক অন্ধকার, এদিকে যাবো না। কারে না, কোনো সমস্যা নেই, এদিকে চল। মানে উনি জোর করে তাকে ওই দিক দিয়ে ঢুকাতে বাধ্য করে, কারণ ওই দিক দিয়ে না গেলে তো ওই যে বিভিন্ন জায়গায় যারা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে তারা তো বেকার বসে থাকবে। এত আয়োজন করলো ভয় দেখানোর জন্য, ভয়টা কাকে দেখাবে?
তো যাই হোক, ফয়সাল ভাই বাইক নিয়ে ওদিকে ঢোকে। যখনই ওই একটা নির্দিষ্ট গাছের কাছে চলে এসেছে, ওই আম বাগানের কাছে, হঠাৎ করে মানে বীভৎস হাসির শব্দ। তো ফয়সাল ভাই তাকিয়ে দেখে যে আম গাছের একটা ডালে সাদা কাপড় পরে একজন বসে আছে, বীভৎস চেহারা, লম্বা লম্বা চুল, আর একজন গাছের ডাল ধরে ঝুলছে, আর একজন ডাল ঝাঁকাচ্ছে। মানে এইরকম অবস্থা দেখে এখন মানে ফয়সাল ভাইয়ের তো অবস্থা খারাপ। এদিকে তুষার ভাই কিন্তু আর একটা কৌশলে তাকে আগে থেকে ভয় দেখিয়ে রেখেছিলেন, একটা ভয়ের গল্প বলে। এখন ভয়ের গল্পটা সত্য কি মিথ্যা এটা ঠিক বলা যাবে না, কারণ এটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য আগে থেকেই মনে মনে একটা ভয় দেখিয়েছিলেন, এই বলে যে উনি গ্রামে ওনার নানি বাড়িতে গিয়েছিলেন। নানি বাড়িতে যাওয়ার পরে একদিন সন্ধ্যার সময় নানি বাড়ির পুকুর ঘাটে দেখছেন একটা মেয়ে বসে আছে এবং পানির মধ্যে পা দোলাচ্ছে। তো সে চিন্তা করছে এই সন্ধ্যার সময় কোন বাড়ির মেয়ে এটা, সন্ধ্যা হয়ে গেছে এখনো এখানে বসে কি করে। তো উনি আবার ওখানে গিয়ে নাকি বলেছে যে এই আপনি কে, কোন বাড়ির, এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে বসেছেন কেন। তখনই ওই মেয়েটা নাকি ঘুরে তাকায়, আর ঘুরে তাকানোর পর দেখা গেল ওই মেয়ের মুখের অর্ধেকটা একটা সুন্দরী নারীর অবয়ব এবং মুখের অর্ধেকটা বাকি অংশ এক পাশ কঙ্কাল। তো এই দৃশ্য দেখে উনি খুব ভয় পেয়েছেন। আর এই গল্পগুলো কিন্তু ওই কাজলা গেট দিয়ে ঢোকার আগ দিয়ে উনাকে বলেছেন। আর তখন ফয়সাল ভাই বলছে এই চুপ থাক, এই রাত বিরেতে এখন এসব ঘটনা কেউ বলে নাকি। যেহেতু এই ঘটনা বলে ওনার মনের মধ্যে আগের থেকেই ভয় সৃষ্টি করে রাখা হয়েছিল, এই কারণে ওই আগে ওই নাট্যকলা থেকে কস্টিউম নিয়ে আসা, অন্যদের ভূত সেজে বসে থাকা এবং ভয় দেখানোটা ওনার মনের মধ্যে মারাত্মক প্রভাব ফেলে। আর ওদিকে তুষার ভাই ভয়ের আবহ আরো বেশি করে সৃষ্টি করার জন্য পিছন থেকে বলে ফয়সাল চাচা আপন প্রাণ বাস, আমি ভাগলাম তুই ভাগ তোর মতো। এই জন্য তুষার ভাই কি করছে, উনি মিছিমিছি ভয়ের অভিনয় করে পিছন দিকে দৌড় দিয়েছে। আর ফয়সাল ভাই তো এমন জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং এমন ভয় পেয়েছে যে ওনার ভয় পাওয়া দেখে ওই যারা ভয় দেখাচ্ছিল ওনাদের খারাপ লেগেছে যে ফয়সাল ভাই তো এখনই মারা যাবে ভয়ে। তখন ওরা ওই ভয় দেখানো বন্ধ করে বলছে যে এই ফয়সাল ভয় টয় পাস না, এই আমরা 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 ভয় পাস না, এটা বলে ওনাকে আশ্বস্ত করতেছে এবং কাছে আসছে। কিন্তু কাছে এসে দেখে ওই ফয়সাল ভাই অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাকে যদিও বলা হয়েছিল যে আমরা এইভাবে এইভাবে আসলে তোকে ভয় দেখিয়েছি, তো ফয়সাল ভাই খুব রাগারাগি করছিল। ওনার পরিবারের লোকজনও তাদেরকে খুব বকাঝকা করেছিলেন যেভাবে তাকে ভয় দেখানোর জন্য। তো যাই হোক, ঘটনা কিন্তু এখানে শেষ না, এটা হচ্ছে ঘটনার শুরুর পার্ট, মানে মূল ঘটনাতে যাওয়ার আগে এটা একটা পার্ট মাত্র। এটা একটা হাস্যরসাত্মক ব্যাপার যদিও, কিন্তু যিনি ভয় পেয়েছেন উনি কিন্তু বোঝেননি যে আসলে ওটা কি সত্যি না মিথ্যা। হঠাৎ করে যখন ভয় লাগে তিনি বুঝতে পারেন যে সেই ভয়ের অনুভূতিটা কেমন। এখন সমস্যা যেটা দেখা দিল, এই যে যারা ভুতুরে কস্টিউম পরে ভয় দেখিয়েছিল তারা চিন্তা করলো যে এরপর থেকে আমাদের মধ্যে যারাই দুষ্টামি করবে, বিশেষ করে সিনিয়র জুনিয়র, এদেরকে আমরা এইভাবে ভয় দেখাবো। এইরকম একটা পরিকল্পনা করে আর একজন সিনিয়র ভাইকে ভয় দেখানোর একটা পরিকল্পনা তারা করেছিল। তো পরিকল্পনা মাফিক তারা ওই যে লোডশেডিং এর ওই সময়টাতে তারা একটি গাছে অবস্থান নেয় এবং তারা কিন্তু আগে থেকেই মানে বিভিন্ন ভাবে সোর্স লাগিয়ে রেখেছিল যে ওই ভাই কোন দিক যায়, কোন দিক দিয়ে আসে। তো ওনারা রেডি ছিল, এরকম তাকে তাকে ছিল যে কোন দিন ওনাকে ওই রাস্তায় পাওয়া যায়, জুবেরি ভবনের ওখানে আমবাগানের কাছে পাওয়া যাবে, কারণ ওইটা তো বেশ অন্ধকার থাকতো, এই জন্য ওখানে ভয় দেখানোর সুবিধা। আর অন্যদিকে আলোর ঝলকানি থাকতো, যার কারণে ওইভাবে ভয় দেখানো পসিবল ছিল না, আর লোকজন আসা যাওয়া করতো সেদিক দিয়ে। ওই সাইডটাতে লোকজন কম আসা যাওয়া করতো। তো ওই ভাইকে ভয় দেখাবে, এদিকে যিনি এই ভয় দেখানোর যে টিম, এই টিমের যিনি টিম লিডার, যে পালের গোদা, সে চিন্তা করেছে যে আজকে সেই লেভেলের একটা ভয় দেখাবো। এদিকে তার কাছে খবর আসে যে যাকে ভয় দেখাবেন উনি কাজলা গেটের কাছে আসে, এই দিক দিয়ে ঢুকবে। এখন উনি তো ওনার কস্টিউম পরে চলে এসেছেন এবং উনি তাড়াহুড়া করে এসেছেন, এসে ওই গাছে উঠেছেন। তো গাছে ওঠার পর উনি দেখেন ওই গাছে ঠিক বাদুরের মতো। আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরো হারকাপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। তো 5-6 জন বিভিন্ন ডালে ডালে ঝুলে আছে, মাথা নিচে দিয়ে বা উপর দিক দিয়ে। তো উনি চিন্তা করেছেন যে ওনার টিমের যারা আছে এরা আগে এসে বসেছে, কিন্তু ওনারা তার দলের না, এটা উনি বুঝতে পেরেছেন একবার দেখার পরে।
তো উনি চিন্তা করেছেন যে এরা হলো আর একটা দল, মনে হয় তারা অন্য কাউকে ভয় দেখানোর জন্য ওখানে উঠে বসে আছে। তো উনি আবার তাদেরকে বলছে, এই তোরা কারা রে, এইভাবে এখানে আসছিস কেন, কি আমাকে ভয় দেখাবি নাকি? আরে আমরাই মানুষকে ভয় দেখাই, আর তোরা আবার কাকে ভয় দেখাবি, এই নাম নাম। এগুলো বলছে। এখন ওরা না নির্বিকার, কোনো শব্দ করছে না এখানে। এদিকে উনি চিন্তা করছেন যে আমার টিমের লোকজন মনে করলাম এরা, কিন্তু এরা তো তারা না। আর ওরা কোথায় গেল, ওরা এখন আসে নাই কেন, এই কথা ভাবছেন। আর ওদেরকে বকাঝকা করছেন, এই নাম, তোরা কোন ডিপার্টমেন্টের, কোন হলে থাকিস, এগুলো বলছে। এইভাবে বলার একটা পর্যায়ে হঠাৎ করে ওই যে যারা ঝুলেছিল বানরের মানে বাদুরের মতো, এদের মধ্যে একজন মানে হি হি করে হেসে দেয়, এবং যখন হেসে দিয়েছে ভয়ঙ্কর দাঁত বেরিয়ে গেছে, বড় বড় দাঁত এবং বিভৎস চেহারা। উনি ওইটা দেখেই বুঝেছেন যে এইটা কোনো মেকআপ দেয়া কোনো আর্টিস্ট না, এটা অরিজিনাল একটা ভূত প্রেত বা জিন হবে। উনি ওইখানে চিৎকার, এমন জোরে চিৎকার দিয়েছেন, এবং ওই চিৎকারে উনি ওই গাছের ওই উপর থেকে একদম ধপাস করে নিচে পড়ে যান। নিচে পড়ে উনি প্রচন্ড আঘাত পেয়েছিলেন, দীর্ঘদিন ওনাকে চিকিৎসা করাতে হয়েছিল। আর উনি যে পড়ে গিয়েছেন তখন হলো ওনার টিমের লোকজন আসতেছিল কেবল, ওরা এসে উপর দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। তো এরপরে আশেপাশে অনেকের কাছেই জানাজানি হয়ে যায় যে এরা ভয় দেখাতো, এবং ভয় দেখাতে গিয়ে ওই দলের পালের গোদা নিজেই ভয় পেয়ে আজকে এই মুমূর্ষ অবস্থা। তো যাই হোক, এরপরে ওই গ্রুপটি আর কাউকে আসলে ভয় দেখানোর চেষ্টা করেনি, যে ভয় দেখাতে গিয়ে তারা নিজেরাই ভয় পেয়েছিল।